গুড মর্নিং সবাইকে। আজকে আরেকটা সকালের আমি শুরুয়াত করলাম। রাস্তায় গিয়ে আমি কিছু ক্লিপিং দেখাচ্ছি আমাদের ঘটে, সবাই সঙ্গে থাকুন। আমার ঠাকুর ঘরের একবার দর্শন করিয়ে দিচ্ছি সবাইকে। সকালবেলার একদম ভোরের একটা দৃশ্য। আমার কাছে জবা ফুল ফুটেছে। এই অপরাজিতা এখনও ফোটেনি, এত ভোরবেলা খুলতে পারেনি পাখনা, আর একটু সময় নেবে। তো আমার গাছগুলোর সাথে আমার সকালবেলার সবার প্রথম ওদের সাথে আমার সাক্ষাৎকার হয়। গাছে কোন ফুল ফুটলো কি না সেটা দেখলাম। একদম মেঘাচ্ছন্ন একটা আকাশ, আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টির মধ্যে আমরা গরম খুব একটা ফিল করতেই পারছি না। গরম আগামীতে আসবে। তো এখন আমি ভোরের একটা খুব স্নিগ্ধ পাখির ডাক, এটাই আপনাদের শোনানোর চেষ্টা করছি। খুবই ভালো লাগে ভোরবেলা যখন পাখিরা ডাকে। আর আমার গাছ পেছনের ব্যালকনিতে আমার কিছু গাছ আছে, এখানে আমার লঙ্কা গাছের লঙ্কা ধরেছে। নিজের গাছের একটা, এই যে দেখলেন ফুলের মতো, এটা হচ্ছে আমার পাখিরা খায় যে দানা, সেটার থেকে বেশ কয়েকটা লঙ্কা ধরেছে। তো এগুলো বেশ কাজে লাগে। এই দানাটা আমার পাখির এটাই শুকালে যে গুটিটা হয় সেটাই ওদের খাওয়া, খুবই ফেভারিট ওদের খাওয়া। যদিও আমার পাখিরা রুটি খায়, মুড়ি খায়, বিস্কিট খায়, থিনের বিস্কিট। তো এখানে লঙ্কা গাছের ফুলটাও কি মিষ্টি লাগছে দেখতে, ছোট্ট একটা ফুল। এটারও একটা নিজস্বতা সৌন্দর্যতা আছে। আমার দুটো গাছই লঙ্কা ধরেছে। তো সকালের ব্রেকফাস্টের আমি কিছু আলু ভাজা করলাম, ডালের সাথে একটু ডিপ ফ্রাই করলাম, তারপরে এই তেলটাকে অন্য কাজে লাগিয়ে দেবো। তার সাথে আর অন্য কিছু বানাচ্ছি, একটা ডিম কারি বানাচ্ছি। তো ডিম কারির সাথে আরেকটা দুটোর তরকারি বানাচ্ছি, একটা রুটির সাথে একটা ভাতের সাথে। তো এটা আমি ডিম কারি প্রিপারেশনটা, এটা হচ্ছে আমার পেঁয়াজ দিয়ে আলু আর পেঁপের তরকারি, খুব সিম্পল। এটা আমি যা যা ঘরের যা আমাদের বাড়িতে যা যা মশলা থাকে সেটা দিয়ে বানিয়েছি। আর আরেক দিকে আমি ডিমের তরকারি বানাচ্ছি। তো এটা আমাদের দুপুরের হয়ে যাবে ডিমের তরকারিটা। তো এখন এটা সকালে ব্রেকফাস্টের জন্য আলু কেটে দিয়েছি, বাংলার মতো বানিয়ে নিলাম। আর আমার একটু রান্না করতে সময় লাগে, কারণ হাই ফ্লেমে রান্না করতে পারি না। আর এই ডিমটার অবস্থা দেখেন, সেই জন্য আমি আর একটা ডিম নিয়েছি, যে লসে যাব না। একটা ডিম খাবলা খাবলা হয়ে গেছে টুকরে, ডিম তো পুরো চাইনি। তো ডিমের প্রিপারেশন আমার দিকে চলছে। সকালবেলা তাড়াহুড়ো, তো খুব তাড়াহুড়োর মধ্যেই আমাদের সব কিছু ম্যানেজ করতে হয় সকালের দিকটায়। তো সেই রান্নাটা সারার পর সব কিছু ম্যানেজ করে তারপর যেতে হবে। আমি কী করেছি, ডিমটা যেহেতু ভেঙে গেছে, কারো যেন লস না হয়, আমি এখানের মধ্যে আরেকটা ফাটানো ডিম দিয়ে দিলাম। এটাকে পেঁয়াজের সাথে অল্প তোমার মতো করে নেব, বাকি তরকারির সাথে গোটা ডিমের সাথে এটা সাপোর্ট থাকবে। তো এইভাবে একটু বুদ্ধি দিলে আমার মাথায় আসে রান্না করার সময়, কারণ আমি রান্না করতে যাই একটা, হয় আরেকটা, এইভাবেই আমার রান্নাটা হয়। কারণ একঘেয়ে রান্না আমার খেতে ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। এই ডিমের অবস্থা দেখুন, একদম যাতা অবস্থা। তো আলু টালু দিয়ে আমি একসাথে সাঁতলে কত ফাস্ট করা যায়, খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে ভালোই হয়। একটু সিমে করি, মশলাগুলো পুরো তুলে যায় না। আর নুন আর মশলার কম্বিনেশনটা মোটামুটি ঠিকঠাক থাকলে মোটামুটি চালিয়ে দেওয়া যায়। খুব সুস্বাদু করার মতো সময় ওই সময়টায় থাকে না, তাও একদম খারাপও হয় না। একদম কম তেলে কিন্তু আমি রান্নাটা করেছি। তো তারপরে এটা হয়েই গেছে প্রায় আমার একটা। এর সাথে আমি এদিকে আমার আলু আর দুটো তরকারিও রেডি, ডিমও রেডি। এবার ভাতটার সাথে একটু